একটু উপস্থিত কমই থাকে, কারণ জানেন প্রধান বক্তা পরে আইব। এটা হলো আমগো বাংলাদেশের অভ্যাস, ঠিক না বে ঠিক? কিন্তু এই বিষয়টার ভেতরে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের আমলের ভেতরে কিছু পচন ধরে। কেন? অনেকেরই জানা আছে আল্লাহ তাআলা এই দুনিয়ায় 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। শেষ পয়গম্বর, প্রধান অতিথি, প্রধান বক্তা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আগমন ঘটেছে ওনার, কিন্তু তার আগেও তো আরো লক্ষ লক্ষ নবী দুনিয়াতে আসছেন। ওনাদের এই দুনিয়াতে আসার প্রেক্ষাপট কি, কারণ কি ছিল? অনেক ওলামায়ে কেরাম আছেন এখানে উপস্থিত, ওনারা জানেন, ওনাদের ওয়াজ শোনার দরকার নাই, ওনাদের সম্মুখে সবক শোনানো। যারা আলেম নন তাদের সম্মুখে আমলের মুযাকারা করা। এখন যেই ওয়াজ, যেই নসিহত, যে বয়ান হয়, এগুলা তো আল্লাহর রাসূল আগের থেকে বয়ান করে গেছেন, আর এই কথাগুলো হচ্ছে আপনাদের সামনে একটু মুযাকারা করলাম, একটু নসিহত পেশ করলাম, নিজেও শিখবো, আপনারাও শিখবেন। এই এতগুলো নবী দুনিয়াতে আসার কারণ একটাই, যেন মানুষকে গুনাহ থেকে হেফাজত করতে পারে, মানুষকে গুনাহ থেকে যেন বাঁচাইতে পারে। সমস্ত আম্বিয়ায়ে কেরামের দাওয়াত, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, কিন্তু হে দুনিয়ার মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দুনিয়াতে এবং পরকালে সাকসেস হতে পারবা, কামিয়াব হতে পারবা। কথা কয়টা? আওয়াজ দিয়া বলেন, জোরে বলা লাগবে। কি ব্যাপার, আপনারা কি আমার কথা বুঝেন না? কথা ক্লিয়ার বুঝেন? তাহলে কথার উত্তর দিবেন। কথা কয়টা? একটা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীরাই এই দাওয়াতের কাজ করে গেছেন। বর্তমানে এই মসজিদ, মাদ্রাসা, তালিমি মার্কাজ, যত খানকা, পীরের দরবার, সবগুলো হচ্ছে এই দাওয়াতি কাজ, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। যারাই এই দাওয়াতের কাজ থেকে পিছপা হয়ে গেছে, নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছে, এদেরকেই আল্লাহ ঘোষণা করেছেন এরা পথভ্রষ্ট। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত আম্বিয়া কেরাম এসেছেন কেন? মানুষকে তৈরি করেছেন। অথচ আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন যে আমি এত নবী পাঠাবো না, শুধু একজন পাঠাবো, সব মানুষরা মুসলমান বানাই দেব, আল্লাহ ইচ্ছে করলে পারতেন না? আপনাদের ধারণা কি পারতেন না? কিন্তু এত নবী পাঠাইলেন কা? শুধু নবী আলাইহিস সালাম ওনার দাওয়াতের প্রেক্ষাপট সুন্দর সাজানোর জন্য আগে মুকাদ্দমাতুল জায়শ এতগুলো নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, যেন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ যেন নিরাপদে করতে পারেন। এরপরেও আল্লাহর রাসূল দাওয়াতি এই পয়গাম নিরাপদে করতে পারছেন? আওয়াজ দিয়ে কোন, জোরে বলেন। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাদের, আমাদের এই এলাকার আশপাশে অনেক হিন্দু পরিবার থাকতে পারে, ইসলাম ধর্মের অনুসারী ছাড়া এমন মানুষ এই এলাকায় আছে অনেক, কিন্তু আমি যদি এখন জিজ্ঞেস করি এই দুনিয়ার সর্বপ্রথম মানব কে বলেন তো? বলেন বলেন, কে? আচ্ছা, আবারও জিজ্ঞেস করি, হযরত আদম কি মুসলমান না মুসলমান না? কি যারা কই কোন নাই তারা কি মুসলমান না মনে করছেন? তাহলে আওয়াজ দিয়া কোন কি? এর মধ্যে সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে ঈমান থাকবে? আচ্ছা, সর্বপ্রথম মানব হযরত আদম,
এবং সর্বপ্রথম মানব শুধু আদমই না, সর্বপ্রথম মানব মুসলমান। ঠিক না ঠিক? তাইলে হিন্দু আর সনাতনী ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্মের নামে এই ধর্মগুলো কোথায় থেকে আসলো? বুঝতে পারছেন কথা আমার? যেহেতু সবার প্রথম মানব হযরত আদম, শুধু মানুষ না, উনি একজন নবী, আর উনার নবুয়তের ধারা, এই নবীর ধর্ম ছিল ইসলাম। তাইলে এই পৃথিবীর জানার আগেও যে মানব ছিলেন হযরত আদম, তার ধর্ম ছিল ইসলাম। তাহলে এই এতগুলো ধর্ম দুনিয়াতে আসলো কোত্থেকে? কি বলেন? জানার দরকার আছে। আমাদের ভেতরে এমন এমন কিছু মানুষও আছেন যারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার, এরকম কথা বলে না? এরকম কিছু নেতা নেত্রীও আছে না নাই? বিগত দিনে সংসদেও শুনছেন, কেউ কেউ এই কথাও বলছে, বুখারী শরীফে আল্লাহ কয়ে দিছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোনটা বুখারী আর কোনটা কুরআনে ঘোড়ার ডিম কিচ্ছু জানে না। ঠিক না বেঠিক? কিন্তু আগের কথা মিলায় নাই। আল্লাহ কিন্তু তাদের জন্যই ঘোষণা করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি তাদেরকে কাফের বলে সম্বোধন করবেন যারা আমার দ্বীনকে দুনিয়াতে মানে না। ঠিক কিনা বলেন? খালি শুধু বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার। তার মানে এই মানুষগুলা সুবিধা ভোগে, এই মানুষগুলো কৌশলে সনাতন ধর্মকে ধর্ম নামে স্বীকৃতি দিল, খ্রিস্টান ধর্মকে ধর্ম নামে স্বীকৃতি দিল, বৌদ্ধকে বৌদ্ধ ধর্ম নামে স্বীকৃতি দিল, অথচ এই ধরনের কোন ধর্মের অস্তিত্বই দুনিয়াতে ছিল না। এখন ওই ধর্মের মানুষগুলা বলবে, হুজুর আমাদেরকে নিয়ে সমালোচনা করার প্রয়োজনটা কি? প্রয়োজনটা কারণ পড়েছে এখন, আমার বলার দরকার ছিল না, এরপরও বলছি। বাংলাদেশের সর্ববৃহৎ জাগতিক শিক্ষার বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির শাখা, যেটাকে বলা হয় বুয়েট, হয়তো দেখেন নাই, কিন্তু যারা দেখছে তারা বলতে পারবে। এই তো গত মাসেও সিরাত মাহফিলের জন্য অনুমোদন চাওয়া হয়েছিল, দেয় নাই। কিন্তু সনাতন ধর্মীয় যে লোকেরা, ইসকনের সদস্য যারা, তারা ওই জায়গার ভিতরেই জয় শ্রীরাম নামে স্লোগানও দিতে পেরেছে, তাদের ধর্মীয় অনুষ্ঠানও করতে পেরেছে। কিন্তু মুসলমানরা করতে পারে নাই কেন? ওই যে মানুষগুলা বলেছে, সুবিধাভোগী মানুষ যারা বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। শুধু এই প্রেক্ষাপটেই আপনাদের সামনে কয়টা কথা শুধু বলবো, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। বলেন আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। এই কথাগুলো বুঝাইবার জন্য আরেকটু উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝবেন। নিজের আগে তৈরি করা লাগবে। যেমন আম্বিয়ায়ে কেরাম আল্লাহর রাসূলের আগমনের বার্তা দিয়ে গেছেন প্রত্যেকটা নবী। এমনকি আল্লাহর রাসূলের আগের যে নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, উনি নিজেও বলে গেছেন কোন নবী আসবে, নাম কি, তার বংশ পরিচয় কি, কোন বংশে তিনি জন্মগ্রহণ করবেন, কখন তিনি আসবেন, তার বিস্তারিত প্রেক্ষাপট, আগমনের বার্তা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে গেছেন। সেই জন্য এই সমস্ত এই কথাগুলো, দাওয়াত ও তাবলীগের কাজ তো আমাদের এই গাজীপুরের উলামায়ে কেরাম করে না, করতেছে না? এরপরে সব মানুষ নামাজি হয়ে গেছে? ওয়াজ তো সবাই শুনে, কিন্তু সবাই নামাজি হয় নাই। তার কারণ হলো নিজে এই কাজগুলোকে জানার জন্য, মানার জন্য নিজেরে তৈরি করতে পারে নাই। আমি এই জন্য সব সময় বলি, মনে করেন এই এলাকার একজন বুড়া মানুষ গাজীপুর বাজারে গেছে দুধ কিনতে। দুধ কি কিনতে গেছে? আওয়াজ দিয়া কন। বুড়া একেবারে 90 বছরের বুড়া। 90 বছরের বুড়ার বউটা কি 16 বছরের যুবতী হইব? কথা কয় না। এক বোতল দিয়ে দুধ আনে, আর এক বোতলে আনে হলো কেরোসিন। এখন দাদা
দাদাও তো কানে শুনে কম, বউ তো সেই চাইছেন, কয় দুধের বোতল দাও। আর বুড়ি করছে কি দুধের বোতলের জায়গায় কেরোসিনের বোতল ধরাই দিছে। দাদাই গেছে বাজারে, যা দোকানদারকে বলতেছে এর ভিতরে দুধ ভরে দাও। দোকানদার যখন দুধ ভরার জন্য বোতলের মুখটা খুলছে, খোলার সাথে সাথে এর ভেতরের থেকে আতরের গন্ধ বেরিয়েছে। কিসের গন্ধ? আওয়াজ দিয়া কয় না। এবারে দোকানদার বলতেছে দাদা তুমি এই বোতলের ভেতরে তুমি দুধ ভরে নিতে পারবা না। দাদাই কয় কেন পারবো না? দোকানদার বলতেছি এই বোতলের ভেতরে যদি দুধ ভরে নাও, বাড়িতে নিয়ে 1000 বার যদি জাল দাও, এরপরেও তুমি এই দুধটুকু তুমি খাইতে পারবা না। কারণটা হলো পবিত্র একটা জিনিস, সেটা যদি অপবিত্র জিনিসের সাথে মিশা যায়, অপবিত্র কোনো পাত্রের ভেতরে যদি পবিত্র কোনো জিনিস যদি ঢোকানো হয়, সেই জিনিসটা সমূলে একেবারে অপবিত্র হয়ে যায়। অপবিত্র জিনিস খাওয়া জায়েজ আসেনি? আওয়াজ দিয়া কন। দাদাই কয় আমার পুতুলের ভিতরে কি ছিদ্রি আছে? কয় না। তাইলে এর ভেতরে দুধ ভর। দোকানদার কয় দাদা তুমি যদি ইচ্ছে করো, তুমি যদি আমাকে যদি চাপ দাও, তাইলে আমি তোমার এই বোতলের ভেতরে দুধ ভরিয়া দিতে পারবো, কিন্তু দাদা বাড়িতে নিলে তুমি এই দুধ খাইতে পারবা না। কারণটা হলো যে জিনিসটা যে পাত্রের ভেতরে তুমি ভরবা, এই জিনিসটা হলো পবিত্র জিনিস। পবিত্র জিনিস যদি অপবিত্র পাত্রের ভেতরে যদি ঢোকাও, তাইলে সেটা অপবিত্র হয়ে যাবে, খানার অপনুযুক্ত হয়ে যাবে। হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাগরেদ একজন জিজ্ঞেস করেছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আমার কোরআন পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, কোরআন পড়ি এরপরেও আমি মুখস্থ করতে পারি না, আমার মনে থাকে না, হুজুর কি করব? হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমার জন্য সর্বপ্রথম কাজ হলো তুমি গুনার কাজগুলো ছাইড়া দাও। গুনাহ যদি ছাড়তে পারো তাইলে তোমার ইবাদতেও মজা লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে, কাজ কামে ভালো লাগবে, মন ফুরফুরা থাকবে। কারণ এই ইবাদত আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হলো নূর। আল্লাহু আকবার বলেন। কুল্লু ইবাদাহ হিয়া নূরুল্লাহ। প্রত্যেকটা ইবাদত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। যেমন তুমি বান্দা নামাজ পড়ো, এই নামাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ বলেন জোরে। তুমি জিকির করো, আল্লাহর পক্ষ থেকে নূর। কারণ নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর নূর যেমন পবিত্র, এই পবিত্র জিনিস অপবিত্র পাত্রের ভিতরে কখনো ঢুকে না। যদি এই পবিত্র জিনিসটিকে তুমি অপবিত্র পাত্রের ভেতরে যদি ঢুকাইও দাও, জোর করাও, এরপরেও এই ইবাদত দিয়েও কোনো ফায়দা পাইবা না। মানুষের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? একটা মানুষ যখন একটা গুনাহ করবে, দিলের ভিতরে একটা দাগ পড়বে, আর একটা গুনাহ করবে, আর একটা দাগ পড়বে। এইভাবে একটা একটা দাগ পড়তে পড়তে দিলের ভিতরে একটা প্রলেপ পড়ে যায়। এই প্রলেপটা পড়ার কারণে ভালো জিনিস তখন আর ভালো লাগে না, গুনাহের কাজগুলো তার ভিতরে মজা লাগে। তার মানে বান্দা বুঝতে হবে তোমার জীবনে গুনার কাজ বাইরে গেছে। যার ভেতরে গুনার পরিধি বেশি,
তার এই দুনিয়াতে হারাম কাজের প্রতি মহব্বত বেশি। ঠিক না বেঠিক? জোরে বলেন। কেন বললাম? যদি নেকের কাজ বেশি থাকে তাইলে তার ভিতরে ভালো কাজের প্রতি মহব্বত বাড়বে বেশি। এই জন্যই বলা কথাটুকু, শুধুমাত্র নিজেকে তৈরি করা। যেমন পবিত্র জিনিসটুকু দুধ খাওয়ার একটা জিনিস, ভালো জিনিস, যেটারে অপবিত্র পাত্রের ভিতরে ঢোকাইলে যেমন অপবিত্র হয়, ঠিক তেমনি তোমার এই কোরআনের সবক, নামাজের ইবাদত, জিকিরের ইবাদত, এই সব ইবাদত গুনাহযুক্ত দিল নিয়ে এই কাজগুলো যদি ভিতরে ঢোকাও, এইগুলাও কাজের অনুপযুক্ত হয়ে যায়। এই জন্যে নামাজ পড়তে গেলেও দোকানদারের কথা, দোকানের ব্যবসার কথা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইছেন তো নিজের পরিবারের কথা মনে হয়, দুনিয়ার কথা মনে হয় বেশি। ঠিক কিনা? জোরে বলেন। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় কি হয় না? আওয়াজ দিয়া বলা লাগবে, জোরে বলেন। কেন বলি কথা? শুধু এই জন্যেই আমার তেলাওয়াতকৃত আয়াত আজকে নবী আলাইহিমুস সালামদের একটা মাত্র এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনাদের সম্মুখে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা এই আয়াতটুকুর ভেতরে 5টা শিক্ষা দিয়েছেন। কয়টা? আওয়াজ দিয়া। 1 নাম্বার, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। 1 নাম্বার কাজ হলো, বান্দা তুমি এই দুনিয়াতে সহযোগিতা করো, তুমি এই বান্দা তুমি দুনিয়াতে প্রতিযোগিতা করো। তোমরা একে অপরের প্রতিযোগী হও, এই দুনিয়াতে একে অপরের সহযোগী হও। আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে একে অপরে প্রতিযোগী হয়ে যাও। ওয়াত্তাকুয়া, গুনাহমুক্ত জীবন গড়ার ক্ষেত্রে একে অপরে তোমরা প্রতিযোগী হয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে কেউ প্রতিযোগী হয় না। আর একে অপরে দুশমনি বাধা দেওয়ার ক্ষেত্রে একে অপরে প্রতিযোগী হয় না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে সর্বাবস্থায় তুমি বান্দা ভয় করো। তার মানে তোমার ভেতরে তুমি তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্জন করলেই পরে তুমি বান্দা এই দুনিয়া থেকে পবিত্র মুমিন হইয়া কবরে যাইতে পারবা। শুধুমাত্র তাকওয়া অর্জন করা, তার মানে আমরা শুধু সারা জীবন ওয়াজ শুনেছি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, কিন্তু কেমনে আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করার নমুনা কি, কেমন? আল্লাহকে দেখতে কেমন দেখা যায়, অথচ এই দুনিয়াতে কি আল্লাহরে দেখা যায়? আওয়াজ দিয়া বলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওনার এক শাগরেদ বলতেছে, হুজুর আল্লাহরে কেমনে ভয় করব? আল্লাহরে তো দেখি না। কারণ রাস্তা দিয়া একটা হিংস্র প্রাণী যদি যায় তাইলে তো তারে দেখা যায়, দেখা মানুষে ভয় করে, কিন্তু আমরা তো আল্লাহরে দেখি না, ভয় কেমনে করব? তুমি একটা কাজ করো, একটা গ্লাস বইরা 1 গ্লাস পানি আনো, একেবারে সমান সমান করে আনছে। আনার পরে পিছনে 2জন পাহারাদার দিছে, এই মোটা মোটা গজারি লাডি দিয়া কয়, এই যে পানিটুকু দিলাম, এটা জয়দেবপুর রেল স্টেশনে একটা চায়ের দোকান আছে, এই দোকানে যায় দিয়ে আসবা। ঠিক আছে হুজুর, দিয়েছে, কোনো বিষয় এলো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? এই যে 2জন পাহারাদার পিছনে দিছি, এই পাহারাদার 2জন তোমার পিছনে থাকবে। যদি 1 ফোঁটা পানি যদি পড়ে যায়, সাথে সাথে ওই জায়গায় এই 2 পাহারাদার ধইরা তোমারে পিটাবে। এখন সে চিন্তা করতেছে, হুজুর তখন তো ভালো কথাই কইছিলেন, পাহারাদার 2জন দিয়ে তো বিপদ ভালাইছেন আমারে। কারণ যেইভাবে পানি ভরে আনছে, এখান থেকে জয়দেবপুর পর্যন্ত গেলে পানি একটু গেলে সে থাকবো? কথা কয় না। উনিও রওনা করছে, এই যে গ্লাসের দিকে নজর, আর এদিক সেদিকে নজর দেয় না। ঘটনা চক্রে দেখা যায়
উনি যায়া ওই দোকানদারের কাছে যায়া পানি দিয়ে আসছে। হুজুরের কাছে আসার পরে হুজুর জিজ্ঞেস করেছে, কয়টা পিটানি দিছো? হুজুর, একটাও পিটানি দিতে পারি নাই। কেন পারো নাই? হুজুর, আপনি তো বলেছেন যদি গ্লাসের থেকে যদি পানি পড়ে যায় তাইলে তারে পিটামু, কিন্তু তার গ্লাসের থেকে তো পানি এক ফোঁটাও পড়ে নাই। এবারে ওনারে জিজ্ঞেস করেছে, তোমার গ্লাসের থেকে পানি পড়ে নাই কেন? কয়, হুজুর, এই যে দুইজন পাহারাদার পিছনে দিছেন, এই যে আমি পানির দিকে তাকাইছিলাম, এই দিক সেই দিক একটুকু নজর যায় নাই। আর পিছনে তো দুইজন পাহারাদারও দিয়ে দিছেন, তাইলে পানি গ্লাসের থেকে পড়ে নাই কিসের ডরে? কথা কয় না, জোরে বলেন, আরেকটু জোরে কন। এবার আব্দুল কাদের জিলানী বলে, বাবা এখন তোমারে বুঝাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার সাথে আল্লাহ দুইজন পাহারাদার দিয়া দিছে। এই পাহারাদার গুলো তোমার নেকি গুলা লিখবে আর তোমার এই বদ আমল গুলা লিখবে। যদি নেকির কাজ বেশি হয় তাইলে তুমি জান্নাতি, আর যদি তোমার গুনাহের কাজ যদি তোমার জীবনে বেশি হয় তাইলে এই গুনাহের কারণে আল্লাহ তাআলার দরবারে তোমার জবাবদিহি করা লাগবে। এই কারণে তোমারে বলেছি ওয়াত্তাকুল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহর ভয় মানে হলো খারাজানিল মাসিয়াত, গুনাহ থেকে নিজেরে বাঁচানো। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর, আল্লাহকে যে ভয় করব, আল্লাহ তাআলার ভয়ে যে গুনাহ থেকে নিজেরা বাইচা থাকবো, কিভাবে তার থিওরি কি? আল্লাহ তাআলা দুইটা সূরত শিখাইছেন। কয়টা সূরত শিখাইছেন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, বন্ধুকে আপনি আপনার সাহাবীদের সামনে আমি আপনার উপরে যে কোরআন নাজিল করলাম, যে ওহী নাজিল করলাম, তা আপনি আপনার সাহাবীদের সামনে তেলাওয়াত করেন, তাদেরকে তেলাওয়াত করে বুঝান। অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আফজালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর স্মরণ সবচাইতে বড় স্মরণ, সবচাইতে বড় ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদতের নাম তেলাওয়াতুল কোরআন। যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার সাথে আইসা বইসা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এমন বড় বড় দার্শনিকরাও গেছেন, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। সুবহানাল্লাহ, জোরে কোন। তো হুজুর, আমরা তো কোরআন তেলাওয়াত পারি না, দেখে দেখে করতে পারি না। মুখস্থ যদি কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, সেটাও আল্লাহর সাথে কথা হয়। বান্দা যখন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার কথার জবাব দিবে। এগুলো এক নাম্বার। কোরআন তেলাওয়াত করা কোনো মানুষ যে হোক না কেন, যদি কোরআন তেলাওয়াত করে, আবার যদি তার কোরআন তেলাওয়াত যদি কেউ শুনে, তেলাওয়াতকারী এবং শুননেওয়ালা দুজনই সমান সব। সুবহানাল্লাহ বলেন। হে যুবক বৃদ্ধ, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। এমন এমন মানুষও আছে যে মানুষগুলা কোরআন তেলাওয়াত জানে না,
কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে পরে কোরআনের মহাব্বতে চোখে পানি চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? এমন মানুষও আছে যারা কোরআন পড়তে পারে না, কিন্তু মক্কায় হজ করতে যায়। হযরতে সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে, অনেক মূর্খ মানুষও বাংলাদেশ থেকে হজে যায়, যারা কোরআন পড়তে পারে না, তারাও হেসকি দিয়া নামাজের ভিতরে কান্দে, ঠিক কিনা জোরে বলেন? কারণটা হলো এটা এমন একটা জায়গা, যে জায়গার ভেতরে আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে খাস রহমত নাজিল করে। আর এমন জায়গার ভেতরে দাঁড়ায়া কোরআন পড়ো, কোরআন শুনো, সমান সওয়াব। আল্লাহু আকবার। যার কারণে নিজের দিলের ভিতরে আল্লাহর প্রতি মুহাব্বত তৈরি হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা তার ঈমান জিন্দা করে দেই। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা তেলাওয়াত করবে অথবা তার তেলাওয়াত শুনবে, সমান সওয়াব। কেমনে বলেছি? ছোট্ট কথা বলি, কারণ এমন মানুষও আছে নিজে আলেম না, কোরআন পড়তে পারে না, কিন্তু এই জায়গার ভিতরে মাদ্রাসার ভিতরে একটা সন্তান সে মাদ্রাসায় দিয়েছে। ছোট বাচ্চারা যখন কোরআন পড়ে, কোরআন শিখা যখন বাড়ির দিকে যায়, বাড়িতে যায় দেখবেন যেই সন্তান কোরআন তেলাওয়াত করে, কিন্তু মায়ও কোরআন জানে না, বাবাও কোরআন পড়তে পারে না, এমন মানুষগুলাকে যখন আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবে, উঠানোর পরে যখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এ বান্দা তোর আমলনামাটা তুই ভাগ কর, তোর আমলনামাটা একটু আমারে পড়ে শোনা। ওই বান্দার তো আমলনামা কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন, সাহেবে কোরআন কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআনের উপরে আমল করে, যারা অন্যের কোরআন শোনে, প্রত্যেকেই হলো সাহেবে কোরআন। সুবহানাল্লাহ। তোমার সন্তান মাদ্রাসায় পড়ে, কিন্তু তুমি মাদ্রাসায় পড়ো নাই, তুমি আলেম না, তুমিও সাহেবে কোরআন। আল্লাহু আকবার। এমন মানুষটাকে আল্লাহ তাআলা যখন বলবে, হে বান্দা তুমি ইকরা পড়ো, সে তো কোরআন জানে না, এমন সময় তার মনে হয়ে যাবে ওই যে সন্তান মাদ্রাসা থেকে কোরআন পড়ে বাড়িতে আসছিল, বাড়িতে আসার পরেও ওই ছেলেটা যা মাদ্রাসার ভিতরে শিখে আইছে, ওই শিক্ষাটাই সে বাড়ির ভিতরে ঘুমানোর আগ পর্যন্ত শুয়ে শুয়ে পড়তে থাকে। আছে না নাই? অনেক বাচ্চাদেরকে দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় ওযুতে কয় ফরজ, মানে মাদ্রাসাতে শিখে গেছে তো তখন যায়। আর স্কুলেতে শিখে গেলে কি কয়? সোনা বন্ধুর গান গায়। ঠিক না বে? ঠিক জোরে বলেন। কেন? কারণ সে শিখে গেছে ওই শিবানী আল্লাহর কোরআন, যে কোরআন পড়ে তার দিল পরিষ্কার হয়। তখন তার বাবার মনে হয়ে যাবে ওই যে সন্তান বাড়িতে আসার পরে কোরআন পড়েছিল, ওইটা শোনার সাথে সাথে তার মনে হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, ইদা তালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারতাকি। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা আয়াত পড়বে, সাথে সাথে এই বান্দা উপরে উঠে যাবে। ইয়ানজুরু আব্দুল্লাহ ইয়ানজুরু আব্দুহু ইলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া আমামিহি ওয়া খালফিহি, ডাইনে বায়ে সামনে পিছে বান্দা আশ্চর্য হয়ে তাকাবে। আইরে দুনিয়া থাকতে তো লিফটে উঠতে গেলে কারেন্টের প্রয়োজন ছিল, এই জায়গার ভেতরে যে আমি উপরে উঠে গেলাম তো কারেন্ট নাই, কেমনে উপরে উঠলাম? আল্লাহ তাআলা বলবেন, ইয়া আবদি ইকরা, হে বান্দা পড়ো। এইভাবে আরেকটা আয়াত পড়বে, আরেকটা আয়াত পড়ার পরে আরেকটু উপরে উঠবে, এইভাবে একটা আয়াত পড়ার পর আল্লাহ তাআলা বান্দারে বলবে, ইয়া আবদি ওয়ারাতিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বান্দারে বলবে, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হে বান্দা
দুনিয়ায় থাকতে যেভাবে তুমি কোরআন পড়েছিলা, যেভাবে তুমি কোরআন পড়েছিলা, যেভাবে তুমি কোরআন শুনেছিলা, এইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। কারণ ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গার ভিতরে যায়া তোমার কোরআন পড়া শেষ হবে, আমি আল্লাহ ওই জায়গার ভিতরে রাখবো তুমি বান্দা